মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা একটা কাজ করো, শ্রীকে বলো আমার কোম্পানি জয়েন করতে। এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না রাজ? আমি তো ভাবতেই পারছি না। আমি কি করে বলবো মা, কি করে বোঝাবো সেই রাতের ঘটনা? অফিসের বাইরে আপনাকে ঘিরে মারামারি চলছে। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড ফ্রম ইউর জব রাইট নাও। রাজ্যে কি করেছিল সে শুধু আমিই জানি। কি হলো ক্যাপ্টেন, চুপ করে আছে কেন? সত্যিটা আমাকে বলো, কি হয়েছে? বাবা দয়া করে এই প্রসঙ্গে কিছু বলার জন্য আমাকে জোর করবেন না। শুধু এটুকুই আপনাকে বলছি, আমার চাকরিটা আর নেই, কিন্তু আমি ঠিক নতুন একটা চাকরি খুঁজে নেবো বাবা। একটু ভরসা রাখবেন আমার উপরে। আসছি বাবা, আমি আসছি মা, আসছি তুলি। বলো শান্তি, সত্যিটা তো শুনলে? মেয়েটা কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মা বাবা হয়ে সেটা যদি না বুঝি না, এই সংসারটা ধ্বংসের পথে চলে যাবে। এটা আমি তোমায় লিখে দিতে পারি। ধ্বংসের পথে তো এই মেয়ে নিয়ে যাচ্ছে সংসারটাকে। কি ভাবলো, টাকা দেবে না আমাকে, তাই না? আমাকে টাকা না দিয়ে টাইট মারবে। আরে বাবা, আমার এখন অফিসার ছেলে আছে, ওই মালকিন ম্যাডাম আছে। এ বাড়িতে না কোনোদিনও লক্ষ্মীর অভাব ঘটবে না। অলক্ষ্মী কোথাকারের। শুভা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। মনে হচ্ছে না এই সব কটাকে আমি স্যাক করে দিই। তুমি আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তোমার একটা রেসপেক্ট আছে, তুমি আমাদের কোম্পানির অ্যাসেট। তাই কাল এত বড় করে তোমার বার্থডে সেলিব্রেট করা হলো। আর আজ কোন একজন স্টুপিড তোমার জন্য একটা বাসি কেক তোমার কেবিনে দিয়ে গেছে, তুমি নাকি সেটা কাটবে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা কি ভাবলে আমি এতে ইমপ্রেস হবো? না, কিন্তু আমি বুঝলাম না যে কেউ বাসি কেক পাঠাবে কেন। কারণ এদের মাথায় বুদ্ধি নেই। এরা ভাবছে একটা বাসি কেক দিলে নাকি সম্মান বাড়বে, সম্মান যে কমে যায় সেটা এরা জানে না। কি যে হচ্ছে না আমার অফিসে আমি বুঝতে পারছি না। তোমরা সবাই না ভুলে যেও না, আমি বিপাশা চৌধুরী, বড় স্যার নই। আমি একটাই বুঝতে পারছি না, মানে এই কেকটা কে এনেছে? That is not important, Raj. That is not important. আমার মনে হয় আমি কালকে পার্টি থেকে এইভাবে বেরিয়ে গেছিলাম, তাই হয়তো। That is fine, it's okay. But সব করার আগে তো আমার থেকে পারমিশন নিতে হবে। কেউ কি পারমিশন নিয়েছিল আমার কাছ থেকে? আমি মানছি গতকাল তুমি পার্টি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলে, বাট তার জন্য আমি অফিসে একটা প্ল্যান করেছিলাম যে আমরা ছোট্ট করে একটা কেক কাটবো, সেলিব্রেট করবো। বাট এইভাবে একটা বাসি কেক এনে তোমাকে বলবো সেটা কাটতে, আমি জানি না। আচ্ছা অনাংশু, একটা নতুন কেকের ব্যবস্থা করো। ওকে? ইয়েস ম্যাডাম, এক্ষুনি করছি। এই দাদা চলো। আচ্ছা ওয়েট, আগে ভালো করে শুনে নাও কি কি লাগবে। বাবা বলো। হ্যালো হ্যালো রাজ বাবা, আমি তোকে বাধ্য হয়ে ফোন করছি বাবা। এভাবে আর বাড়িতে বসে থাকলে চলবে না। আমাকে একটা না একটা চাকরি খুঁজে পেতেই হবে, না হলে এভাবে দিনের পর দিন অপমানিত হতে হবে। হ্যালো
নমস্কার, আমি শ্রী মজুমদার বলছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে একবার ইন্টারভিউটা দিয়ে দেখি কি হয়। কি বলছো মা? শ্রীর চাকরি চলে গেছে? শোন, আমার মনে হয় কি যে ও নিজেই না চাকরিটা ছেড়েছে। আসলে তুই ওর অফিসে গিয়েছিলিস, ওখানে ওই সতীশের সঙ্গে দেখেছিস, ও লজ্জায় পড়ে গিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে। আবার আর একটাও হতে পারে, তো নতুন চাকরি খুঁজতে বেরিয়েছে, তো সেই অফিস কোথায় আমরা কেউ জানবো না, তখন সতীশের সঙ্গে দেখা দেখি করতে পারবে। বুদ্ধি তো কম নয় মেয়ে। চুপ করবে, ফোনটা দাও, আমি কথা বলি। ওর কথা বলতে দাও। শোন বাবা, ওই মেয়ে তোকে যাই বলুক না কেন, তুই কিন্তু একদম বিশ্বাস করবি না। মা, আমি এখন রাখছি, এইসব নিয়ে পরে কথা বলবো। নিশ্চয়ই কালকের ঝামেলাটার জন্যই কাণ্ডটা হয়েছে। আমার জন্য শ্রীর এই চাকরিটা গেল, আমার জন্যে। তোমরা যাও। কি হয়েছে রাজ? তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। শ্রীর চাকরি চলে গেছে আমার জন্য। শ্রীয়ের চাকরি চলে যাওয়া মানে তো রাজ আর শ্রীয়ের একসাথে বাড়িতে থাকা, একই বিছানায় ঘুমানো। না না, সেটা যে হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এতে তো আপসেট হবার কি আছে, ভালোই তো হয়েছে। না, আপনি বুঝতে পারছেন না, আমার জন্য শ্রীর চাকরি গেছে মানে আমি। আরে রাজ, আমি সেইভাবে বলতে চাইনি। আচ্ছা, একটা কাজ করো, শ্রীকে বলো আমার কোম্পানি জয়েন করতে। দুজনে হাজব্যান্ড ওয়াইফ সেমই কোম্পানিতে কাজ করবে, ভালো হবে তাই না? শ্রী এই কোম্পানিতে জয়েন করবে? হ্যাঁ, দেখো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে একই অফিসে কাজ করবে, সকালবেলা একসাথে অফিসে আসবে, তারপর একসাথে একসাথে বাড়ি ফিরতে পারবে কিনা সেটা আমি বলতে পারছি না, বিকজ তুমি আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তোমার উপর অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, বাট হাজব্যান্ড ওয়াইফ একই সাথে একই অফিসে কাজ করবে, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না রাজ? আমি তো ভাবতেই পারছি না, আমি শ্রী একসাথে কাজ করবো, একসাথেই অফিসে আসবো মানে। দাঁড়াও দাঁড়াও, আগে আগে তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো ও করবে কি না। কেন রাজি হবে না? নিশ্চয়ই রাজি হবে, এত ভালো একটা অফার। আর ও রাজি না হলে আমি ওকে রাজি করাবো। শ্রী এত সহজে রাজি হবে না রাজ, আর তাতে তোমাদের দুজনের দূরত্ব আরো বাড়বে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।